আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিঠুন এগ্রো। আশা করি আপনারা সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার গরুগুলা ভালো আছে, সুস্থ আছে। গরুগুলা যে সকালে খাওয়া দাওয়া চলতেছে। সকালে ফার্স্টে ঘাস মেশিন দিয়ে ভাঙ্গাইছি, মেশিন দিয়ে ভাঙ্গে গরু ঘর ফ্লোর দিয়ে দিছি, মোটর দিয়ে ধুয়ে দেওয়ার পরে খাওয়ান দিয়ে দিছি যে খাইতেছে। এটি করে খাইলেই পেট বেড়ে যাবে। এই যে চারের এই জায়গাটা উঁচা আছে, আমি একশো খাওয়ান দিয়ে দেই সবটা গরুরে। ওই দামা গাবলা আছে, এই গাবলার একবারে উইসা করে মুখ সমান উপরে উইসা করে এক গাবলা করে দিয়ে দেয়। এক গাবলা করে খাইলে একবার পেট টিং টিং হয়ে পেট বেড়ে যায়। এর লেগে বেশি কষ্ট করে লাগে না, বারবার খাওয়ান দেওয়ার সাথে একবারে দিলে ওরা তো আর পাই কর না, গোছালা টোছালা কর না, সব আস্তে আস্তে সব খাই ফেলাইবো। ওই এক গাবলা করে দেওয়া দেয়, সবটা করে এক মাপে দিই। এক গাবলা করে খাইলে পেট বেড়ে যায়। গতকালকে একটা ভাই কমেন্ট করছেন যে ভাই আমি 40টা গরু দিয়ে 3 মাসের প্রজেক্ট করলে কিরকম হবো ভাই। হ্যাঁ, আমি কিন্তু আরও 5-7 বছর আগের থেকে ভাই গরু 4-5টা করে পারলি আপনি ওই প্রজেক্টটা করতে পারবেন, কিন্তু কুরবানিদের পরে আপনি যদি গরুগুলো কিনে 3 মাসের প্রজেক্ট করেন, ওই প্রজেক্টটায় ওই কুরবানিদের পরের 3 মাসের প্রজেক্টে ভাই আপনি লাভ করতে পারবেন না। তারপর থেকে লাভ করতে পারবেন, কারণ কুরবানিদের পরে আপনার হাড্ডি একটু কাবু সার গরুগুলোর, সারি কন গাভি কন, কাবু গরুগুলোর দাম থাকে বেশি। সব মানুষ কুরবানিতে গরু বেচে গরু কিনে, তো ওই সঙ্গে গরুর দাম থাকে বেশি। ওই গরুগুলো কিনে আপনি 3 মাস পরে মাংসের দাম বা একটু কমই থাকে। 3-4 মাসের মধ্যে ওই গরুর মাংসের দামটা ওইরকম বাড়ে না। এর লেগে ভাই আপনি কুরবানিদের পরের 3 মাসে লাভ করতে পারবেন না। তাছাড়া ভাই পরে আপনি আর যে 8 মাস 9 মাস থাকবো, ওই ওই 3বারে লাভ করতে পারবেন। ওই প্রথম করে ওই কুরবানিদের পরের সেটে আপনার গায়ের খাটনি উঠতেও পারে নাও পারে, কিন্তু তারপর থেকে লাভ হবে এটা কনফার্ম। আমরাও ভাই শর্ট প্রজেক্ট পালছি, কিন্তু সর্বোচ্চ লাভ হইলো আপনার 27 রোজায় যদি গরু ছাড়াতে পারেন, তাহলে হলো সর্বোচ্চ লাভ হয়। কুরবানিদের মধ্যেও রিস্ক থাকে, যদি এই গরু ভারত থেকে চলে আসে তাহলে গরুর দাম কমবো। কিন্তু ভাই 27 রোজায় আপনি অনায়াসে 30,000 টাকা 28,000 টাকা মন দরে মাংস বেচতে পারবেন যদি খরচ গরু পালেন। 27 রোজায় ভাই সর্বোচ্চ ভালো। 3 মাসের প্রজেক্টটা ভালো, আপনার 3 মাস পর পরই টাকা আসবো। আমার তো লং প্রজেক্ট, আমার আবার মনে করেন যে ওই এই জায়গার থেকে প্রতি মাসে টাকার প্রয়োজন নাই। আমার আব্বু আছে, আমার ভাই আছে, আমার ভাইয়ের চাকরি করে, আমার আব্বু গাড়ি চালায়। এর লেগে আমি এটা লং প্রজেক্ট করছি। আপনারা 3 মাসের প্রজেক্ট করাছে যদি 27 রোজায় আর কুরবানি এই 2টা প্রজেক্ট করেন, তাইলে আমার মনে করি সর্বোচ্চ বেটার। কারণ হলে এখন মাংসের দাম হলো কমই থাকে, কত সময় কম থাকে, কত সময় বেশি থাকে। যদি বেশি দামের সময় বেচতে পারেন তাহলে অবশ্যই লাভ হইব। আর যদি আপনি কম দামের সময় বেচেন, যদি 28,000 টাকার নিচে যদি মন দরে বেচেন, তাহলে ভাই আপনি লাভ করতে পারবেন না। যদি 24-25 হাজার টাকা মন বেচেন মাংস, তাহলে কোনদিনও লাভ করতে পারবেন না, কারণ দানাদার খাদ্যের দাম বেশি। আপনি 28,000 টাকা মন যদি 12 মাস বেচতে পারেন, তাহলে ভাই আপনার 12 মাসই লাভ। এটা গরু 100 কেজি একটা হাড্ডি গরু কিনলে যদি 60,000 টাকা দিয়ে কিনেন, ওই গরুটা 4 মন মাংস ধরলে আপনি 1,20,000 টাকা বেচতে পারবেন, তাইলে ঠিক আছে। না, 28,000 টাকা হলে 4 মন হলে 1,12,000 টাকা, তাও লাভ হইব। আর যেন কি আপনি ভাই 24,000 টাকা মনে মাংস বেচবেন, তেন কি ভাই আপনি কোনদিনও লাভ করতে পারবেন না, কারণ দানাদার খাদ্যের দাম বেশি। কারেন্ট বিল উঠবো, আপনার মোটর চালানো লাগবো, আপনার কষ্ট আছে। আমি সর্বোচ্চ বেটার মনে করি 27 রোজা একবার ছাড়াইবেন, তারপরে আপনি এই 27 রোজার ঈদের পরে এই 2 মাসের মধ্যে গরু সব দাতা বাত্তি গরু কিনবেন, একটু মাংস দেখে দিয়ে কিনবেন, যাতে আপনি খাওয়াইয়া ওই 2.5 মাসে যাতে আর 1 মন করে মাংস লাগাইতে পারেন। তাইলে মনে করেন যে কুরবানিতে তাও লাভ হইব। 27 রোজায় গরু বেচলে কনফার্ম লাভ। এই কুরবানিদের চেয়ে আরও বেশি লাভ, কোনো রিস্ক নাই, আপনি রিগেল মূল্য পাইবেনই। ধন্যবাদ, আজকের ভিডিও পর্যন্তই।